গাজীপুর মহানগরের 5 নং ওয়ার্ডবাসীকে শুধু একটি কথা বলতে চাই। আমরা শুনছি কি সামনে নির্বাচন, শুনছি না অন্তর্বর্তীকালীন সরকার সামনে নির্বাচনের কথা বলেছে না। এই পর্যন্ত স্বাধীনতার পর আজ অব্দি পর্যন্ত এই বাংলার জমিনে এখনো পর্যন্ত কোন সরকার সুষ্ঠু নির্বাচন আমাদের উপহার দিতে পারেনি। এটা বাস্তব সত্য কথা। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এবং জাকের পার্টির মহামান্য সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় স্পষ্টভাবে বলেছে, জাকের পার্টির ব্লক চেইন ই ভোটিং পদ্ধতি যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে ই ভোটিং ব্লক চেইন পদ্ধতিতে নির্বাচন না হবে, কোন নির্বাচন সুষ্ঠু উপহার দিতে পারবে না। আপনারা বিশ্বাস করেন? সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকার উদ্দেশ্যে আমি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এবং জাকের পার্টির মহামান্য সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় পক্ষ থেকে প্রস্তাব রাখতে চাই, যদি সুষ্ঠু নির্বাচন দিতে চান তাহলে এই বাংলার জমিনে ই ভোটিং ব্লক চেইন পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আরেকটা কথা হচ্ছে, বিগত সময় নির্বাচনের নামে আমরা যখনই শুনেছি সামনে নির্বাচন আসতেছে, সেই সময় কিন্তু অনেক বাবা অনেক সন্তান হারিয়েছে, অনেক সন্তান অনেক বাবা হারিয়েছে না? এই 5 নং ওয়ার্ডে অনেক সন্তান বাবার একজন সন্তান হারিয়েছে, অনেক বাবার সন্তান হারিয়েছে। সুতরাং সেই নির্বাচন আমরা চাই না। যে নির্বাচনের নামে কালো টাকার ছড়াছড়ি হয়, সেই নির্বাচনের নামে মানুষকে খুন করা হয়, যে নির্বাচনের নামে মানুষকে হত্যা করা হয়, সেই নির্বাচন আমরা চাই না। আজকে দেখা যায় নির্বাচনের আগের দিন রাতেই ব্যালট বাক্স ভরে যায়, তাই না? এই যে নির্বাচনের কথা আমরা শুনতেছি, নির্বাচন কতটুকু হয় না হয় আল্লাহ পাক ভালো জানে। কারণ বর্তমানের যে পরিস্থিতি, সুতরাং আমি সবাইকে বলবো, আজকে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলি রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, যখনই যে দল ক্ষমতায় আসছে তখনই এই দেশকে বিক্রি করে তারা ক্ষমতার মর্যাদা করছে না। একমাত্র জাকের পার্টি হচ্ছে বাংলার জমিনে আদর্শ কেন্দ্রিক রাজনৈতিক দল। এই জাকের পার্টিকে বহুবার বহু দেশ থেকে অফার করা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে এই বাংলাদেশের জমি তাদেরকে দিয়ে দেওয়ার জন্য, তাহলে জাকের পার্টিকে তারা ক্ষমতায় দিবে। কিন্তু জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় স্পষ্টভাবে বলে দিয়েছে, জাকের পার্টি হচ্ছে দল নবীদের আদর্শের পার্টি, জাকের পার্টি হচ্ছে বিশ্ব লেখাদা ফরিদপুর আলম সাহেবের পার্টি, জাকের পার্টি হচ্ছে ওলি আল্লাহদের পার্টি, জাকের পার্টি হচ্ছে মানবতার কল্যাণের পার্টি, জাকের পার্টি হচ্ছে বাংলার জমিনে গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছে তাদের কল্যাণে কাজ করা হচ্ছে জাকের পার্টি। এবং এই জাকের পার্টি এক চুল পরিমাণ বিগত সময়েও জাকের পার্টি 70 বছরেও কোন রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হয়নি, ভবিষ্যতেও হবে না। জাকের পার্টি ঐক্যবদ্ধ হয়েছে এই বাংলার 18 কোটি জনগণের সাথে। আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো, যদি এই দেশ এবং এই দেশের জাতিকে, এই দেশকে যদি বাঁচাতে চান, জাকের পার্টির পতাকা তলে আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে থাকেন, তাহলে আপনিও বাঁচবেন, এই দেশও বাঁচবে। আর এখানে অন্যান্য রাজনৈতিক দল যাদের দেখতেছেন, আপনাদের সন্তান যারা আছে তাদের দলে যখন আপনারা মিটিং মিছিলে যায়, তখন বাবা মারা কিন্তু টেনশনে থাকে, চিন্তায় থাকে আমার সন্তানটা আজকে বাসায় ফিরবে কিনা। যখন কোনো বাবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রোগ্রামে যায়, তখন সন্তান তার স্ত্রীর মতো তারা টেনশনে থাকে, চিন্তা করে যে আমার বাবা আজকে বাড়িতে ফিরতে পারবে কিনা, চিন্তা করে না আপনাদের এলাকার মানুষ? সুতরাং একমাত্র জাকের পার্টির প্রোগ্রাম এবং জাকের পার্টির যেই সমস্ত কর্মকাণ্ড হয়, সেইখানে যদি আপনাদের সন্তানদের দেন এবং আপনারা যদি যান, সেখানে আপনার রহমত প্রাপ্ত হবেন এবং সেইখান থেকে আল্লাহ রাসূল পাকের দাওয়াত আপনারা পাবেন। আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। এই অঞ্চলের মানুষকে, এই 5 নং ওয়ার্ডবাসীকে আমি জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাই এবং এই জাকের পার্টির দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বিশ্ব লেখাদা ফরিদপুর জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি যুবক জিন্দাবাদ।